অর্জন করেছো, মানে হালাল পথে আয় আর হালাল পথে কি ব্যয়। জোরে বলেন হালাল পথে। ইসলামের কথা হলো যে তুমি হালাল পথে যত বড় আয় করবে আর হালাল পথে যত বড় ব্যয় করবে। হারাম পথে আয়ও করা যাবে না, ব্যয়ও করা যাবে। এজন্য বলেন যাবে। আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, ঘরে ঘরে এখন সুদ, কিস্তির টাকা, কথা বলেন ঠিক কিনা? আর টাকা দেখবেন পুরুষে দেয় না, দেয় খালি কারে? মহিলারে। জোরে বলেন কারে? এই টাকার জন্য মাঠ কর্মী আসে, অফিসার আসে, কত যে আসে। আমাদের মা বোন পরিবারগুলিকে শেষ করে দিচ্ছে সুদের টাকা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? সুদ হালাল না হারাম? আপনাদের এলাকায় সুদ মনে হয় নাই, তাই না? সবাই আপনার এলাকায় আল্লাহর ওলি, তাই না? আরে পাবনার মানুষ সব আল্লাহর ওলি, আমি জানি। তাহলে সম্মানিত হাজরিন, হালাল কথা আয় করতে হবে, হালাল পথে ব্যয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহর ইবাদত করার পরে তোর 2 নাম্বার দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুই তোর মা বাবার প্রতি ইহসান করবি। মা বাবার প্রতি কি করবি? এজন্য বলেন কি করবে? এখন ইহসান কাকে বলা হয়? ইহসান বলা হয় কোন মানুষের যেটা প্রাপ্য ওটার অতিরিক্ত দাও। উদাহরণ দিলে আপনারা বলবেন, একজন মানুষ আপনার বাড়িতে কাজ করে, সারাদিন কাজ করার কারণে তার সারাদিনের মজুরি এসেছে 500 টাকা। লোকটা কাজ ভালো করেছে, আপনি খুশি হয়ে আরো 50 টাকা বাড়িয়ে দিয়েছেন। এখন 500 টাকা এটা হলো তার প্রাপ্য, আর অতিরিক্ত যে 50 টাকা দিয়েছে এটা হলো তার প্রতি ইহসান। এটা হলো তার প্রতি কি? আরো বলেন, এটা হলো তার প্রতি কি? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমার মা বাবার যেটা প্রাপ্য সেটা তো তোমরা অবশ্যই দেবে, আর তাদের প্রতি অতিরিক্ত ইহসান করবে। এখন নিজের বিবেককে প্রশ্ন করে, যে মা আমাকে কষ্ট করে পেটে ধারণ করেছে 9 মাস, ভালো করে ঘুমাতে পারে নাই, খাইতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ভালো করে ঘুমাতে পারে নাই, খাইতে পারে নাই, উঠতে পারে নাই, বসতে পারে নাই,